তোমার যে ভালো কাজ ভালো লাগে না, এটারও একটা অভাব আছে। এটা কিসের অভাব? এটা হলো তোমার কলব পরিষ্কারের অভাব। কলবের ভিতরে ময়লা থাকার কারণে নবীজি বলেছেন, একটি গুনাহ করার কারণে একটি কালো দাগ পড়ে, দ্বিতীয় আরেকটি গুনাহ করার কারণে আরেকটি কালো দাগ পড়ে, এইভাবে একের পর এক কালো দাগ পড়তে পড়তে কলবটা আর পরিষ্কার থাকে না, কালো কুচকুচে হয়ে যায়। মুসলমান তখনই তার ভালো কাজ ভালো লাগে না। ফজরের নামাজের সময় হারে কত শীত, বিবি সাহেবটা তোমার বুঝি আর কোনো খায়া দেয় কাজ নাই? হ্যাঁ, এই মুসিবত আমার ফেলাইতেছে। তো বিবি যদি কোনো মধ্যে ধাক্কা ধুক্কা বাজান ওই দিন পাঠাইতে পারে, পরের দিন বেলা ওঠার পর থেকে নিয়ে বিবিরে তুষামত করা শুরু হবে। বিবি রে, তোমার সব কথা মানবো, প্রয়োজনে নতুন জামা কিনে দিব, কিন্তু তারপরও দয়া করে আমার এই বিপদে তুমি পেলো না। কি ওই যে এত শীতের মধ্যে দিয়ে যে মানে ফজরের নামাজে লিখে যে ধাক্কায় তুমি পাঠাও, এইটা মহাবিপদ, এইটা আমার ভালো লাগে। তার মানে এটা ভালো কাজ ছিল, এটা আপনার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না। কারণ কি? কারণ হলো আমার দিলে মরিচা লাগছে। অথচ কিছু আল্লাহর ওলিরা এখনো পর্যন্ত এই জমিনে আছে, তারা শুধু ফজর না, বিবিরে নসিহত কইরা শোয়া, বিবিরে আমি যদি শেষ রাতে না জাগি, তাহাজ্জুদে যদি না জাগতে পারি, আমারে কিন্তু জাগায় দিও। মুসলমান এই বড় বাবারা যদিও সব বাবা লাঠি ছাড়া হাঁটতে পারে না, এমনও কিছু আল্লাহর ওলিরা এই জমিনে এখনো পর্যন্ত আছে, যারা গভীর রজনীতে বাদান ঠান্ডা পানি দিয়া শীতের মধ্যে বাদান কোন করে শীতের ভিতরে নামাজের মধ্যে দাঁড়ায় যায় লম্বা টাইম, আল্লাহর সাথে প্রেমের কথা বলে তারপরে গিয়া ফজরের নামাজ জামাতে আদায় করে। এমন কিছু আল্লাহর ওলি এই দেশেও আছে না নাই? পার্থক্য কতটুকু? পার্থক্য হইল তাদের দিলে ময়লা নাই, এই জন্য তারা এই শীতকে তারা শীতই মনে করে না। আর আমাদের কলবের ভিতরে ময়লায় ভরা, যার কারণে আমরা ফজরের নামাজও পড়তে গেলে পরের দিন আমরা বিবিরে তুষামত করি, বিবির এই বিপদে আমরা বলাই। মুসলমান, এই জন্য এই ময়লা দূর করার জন্য নবীজি বলেন, লোহার ভিতরে মরিচা লাগলে যেমন এটা রেত দিয়া ঘুষা পূর্বের রূপ দেওয়া যায়, হ্যাঁ, তোমার কলমে যে ময়লা লাগছে এই কলমের মরিচারও পরিষ্কার করার জন্য দুটি রেত নবীজি বলেন, একটা হলো জিকরুল্লাহ আর একটা হলো তিলাওয়াতুল কোরআন। একটা হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো, আর একটা হলো কোরআন তিলাওয়াত বেশি বেশি করো। এই দুইটা যখন তোমার কলমের মধ্যে থেকে এরকম ভাবে তোমার জবান দিয়ে বের হবে, আর জবানে এটা তুমি যখন সেবন করবে, জবানটাকে লাড়াবে, এটা কলমের উপরে অ্যাকশন করবে। ওই যে তোমার রুচিকে অভাব হইলে যেমন ভিটামিন সি দিয়ে তোমার রুচি বৃদ্ধি করি, তুমিও যদি এই দুইটা সেবন যদি তোমরা ওই সবগুলি সেবন করতে পারো, তোমারও এই ভালো কাজ ভালো লাগার মতো চিকিৎসা তোমার হইতে থাকবে। একসময় কলমটা পরিষ্কার হয়ে যাবে, একসময় তোমার ভালো কাজ ভালোই লাগবে, খারাপ কাজ করলে বরং তোমার খারাপ লাগবে। এজন্য বাবা কথাগুলি মনোযোগ সহকারে শুনতে হবে। যখন শুনবেন, কোরআনের আলোচনা শুনলে আল্লাহ পাক কলব পরিষ্কার করে দেবে, তখন ভালো কাজ আপনার ভালো লাগবে। এজন্য বড় বাবাজিরা আমার, এজন্য কোরআন অনেক দামি এক কিতাব। সেই প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে বাবা সূরাতুল ওয়াকিয়া থেকে আমি 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল ওয়াকিয়া এটা অন্যতম এক সূরা। নবীজি সাহাবীদের ডেকে ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা দরিদ্রতা বিমোচন করতে চাও, তোমরা ধনী হইতে চাও, তোমরা রিজিকে ওয়াসাআত আনতে চাও, তোমরা সচ্ছল হইতে চাও, আমি নবীজি তোমাদের জন্য একটা সিস্টেম বলে দিলাম। এটা যদি তোমরা মেনে চলতে পারো, খোদার কসম তোমাদের কোনোদিনও অভাব অনটন হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে দরিদ্রতার অন্যতম কারণ আমাদের দেশের বুদ্ধিজীবীরা বের করেছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া। জনসংখ্যা বৃদ্ধি পাইছে, এই জন্য দরিদ্রতা বাইরে গেছে। মুসলমান, জনসংখ্যা বৃদ্ধি পাওয়া এটা দরিদ্রতার কারণ হইতে পারে? জোরে কয় না কে বাবা? পারে। কারণ রিজিকের মালিক কে? যারা বিশ্বাস করে না ইমানে খলল আছে বাবা, জোরে কও রিজিকের মালিক কে? বিশ্বাস করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান 18 কোটি মানুষকে খাওয়ায়,
এই দেশের ভিতরে যদি 40 কোটি মানুষ হয়, আমার আল্লাহ পাকের ওই 40 কোটি মানুষের রিজিকের ব্যবস্থা করার ক্ষমতা আছে না নাই? ও মুসলমান, এই দেশের জনসংখ্যা বৃদ্ধি পাওয়া যে এটা দরিদ্রতার কারণ না, এটা কিতাবি দলিল লাগবে না, আপনারা বুঝে কেমনে? এই দেশ যখন স্বাধীন হয়, আপনারা যাদের দাড়িগুলি পেকে গেছে বাবা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আজ থেকে 30-40 বছর আগের হালত আপনি একটু চিন্তা করে দেখুন তো, এই গ্রামের পরিস্থিতি কি ছিল? আপনারা সারা দিনে মুসলমান পেট ভরে 3 বেলা খাইতে পারছেন? জোরে গো বাবা, পারছো? অথচ তখন দেশের জনসংখ্যা ছিল 7 কোটি কিংবা তার চাইতে কিঞ্চিত বেশি। দেশের আয়তন এতটুকুই, 56,000 বর্গ মাইল এই দেশ, বরং বাড়ে নাই, বরং কিছু কমছে বাবা, জায়গা কিছু কমছে, বরং বাড়ে নাই। তাহলে আজ থেকে 30-40 বছর আগে দেশের জনসংখ্যা যখন ছিল, মুসলমান, যখন 40-50 বছর আগে দেশের জনসংখ্যা ছিল 7 কোটি কিংবা তার চাইতে কিঞ্চিত বেশি, মুসলমান, তখন দেশের মানুষ ভাতের অভাবে কখনো যাই খায়া, কখনো না খায়া, কখনো খায়া, মুসলমান কোন মতে পিপাসা নিবারণ করেছে, ক্ষুধা নিবারণ করেছে। কথা কও ঠিক না বেটি? এই মাঝবাড়ি এলাকার বাবাজিরা, তোমরা যারা 30-40 বছর আগে পেট ভরে 2 দিন 3 দিন পর পর ভাতের সাথে সাক্ষাৎ হয়েছে, আজকে আপনাদের প্রতি আমার জিজ্ঞাসা, যদি আপনারাই এই জমিনেই বসবাস করেন, একই মাটিতেই থাকেন, একই জায়গায় আপনারা এখনো আছেন, এখন যদি আপনারা দিনে 3 বারের জায়গায় যদি 9 বারও খান, ভাতের অভাব হবে? জোরে কো বাবা, ভাতের অভাব হবে? তার মানে এটা কেমন কথা, কেমন নির্বুদ্ধিতামূলক কথা যে দেশের জনসংখ্যা বৃদ্ধি পাইলে নাকি দরিদ্রতা বেড়ে যায়? মুসলমান, তাহলে এখানেই তো বোঝা যায়, যখন এই দেশের জনসংখ্যা ছিল 7 কোটি কিংবা তার চাইতে বেশি, মুসলমান, তাহলে ওই সময় মানুষ 3 দিন পর পর ভাতের সাথে সাক্ষাৎ করতে হয়েছে। এখন তো তার চাইতে 3 গুণ মানুষ। উচিত এমন ছিল 9 দিন পর পর আপনি ভাতের লোকে দেওয়া হইল। কথা বল ঠিক না বেটি? কিন্তু এখন 9 বেলা খাইলেও ভাত ফুরায় না। তার মানে বোঝা যায় রিজিকের মালিক কে? এই আওয়াজ দিয়ে জোরে কও, রিজিকের মালিক কে? এটা বিশ্বাস করতে হয়। এই বিশ্বাস যাদের নাই, তারাই কেবল ধোঁকায় পড়ে। মুসলমান, রিজিকের মালিক যে আমার আল্লাহ, এটা পূর্ণ বিশ্বাস থাকা চাই। এই মিয়া, তোমার ব্যাপারে যতটুকু বরাদ্দ আছে, তুমি এটা না নিতে চাইলে আল্লাহ জোর করে দিবি। সুবহানাল্লাহ কইবে না? আল্লাহ দিলে, আল্লাহ দিলে, তুমি না নিতে চাইলে আল্লাহ জোর করে দিবে। নিবি না কেন? এটা তোর জন্য বরাদ্দ। মুসলমান, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ওনার একটা রিসালার মধ্যে সুন্দর একটা মজার ঘটনা লিখেছেন বাবা। এক হুজুর বয়ান করতেছে, এই যুবকেরা, আল্লাহ যদি খাওয়ায়, বাইরে এও খাওয়ায়। সুবহানাল্লাহ, জোরে কও। আল্লাহ খাওয়াইলে বাইরে এও খাওয়ায়। যুবক চিন্তা করে, হুজুর এটা কি কইল? আল্লাহ খাওয়াইলে বলে বাইরে খাওয়াইবো, এটা কেমন কথা? মুসলমান, যুবক কয়, দেখি আমি হুজুরের কথার প্রমাণ পাই কিনা। আমি একটু প্রতিজ্ঞা করলাম, আমি খাবো না, দেখি আমার আল্লাহ কেমনে বাইরে খাওয়ায়। মুসলমান, রাত্রিবেলা ওয়াজটা শুনে বাড়ি গেছি, এক বাপের একটা বোলা। মুসলমান, আদরের কলিজার টুকরা, মায় সকালবেলা রান্না টান্না করিয়া মুসলমান বাচ্চারে ডাক দিছে, বাবারে ও খাবি না? না খাবো না। খাবি না? খাবো না। ওই যে মনে মনে প্রতিজ্ঞা করছে, এটা আর কয় না যে আমি খাবো না, দেখি আমার কেমনে জুতা দিয়া বাইরে দিলে আল্লাহ আমার খাওয়ায়। মুসলমান, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, উনি বলে যুবক খায় না। মা ভাবছে যুবকের বুঝি খানা মনোপুত্র হয় নাই, যার কারণে আরো ভালো কিছু রান্না টান্না কইরা পরিবেশন করছে। বাবা এবার খান? না খাবো না। খাবি না? খাবো না। মায় চিন্তা করছে, এইবারও বুঝি আমার বাবা খানাটা মনোপুত হয়নি, যার কারণে সর্বোচ্চ যত আইটেম গুলি আছে, পোলাও, কর্মা, রুস টুস, যত বাঙালি যত খাবার আছে, মুসলমান সব তার সামনে পরিবেশন করবে। বাবা এইবার খাবো? খাবো না।
মুসলমান মায় চিন্তা করছে, আরে আমার কথা কাজ হইব না, আশপাশের বাড়ি ঘরে মানুষগুলো জমাইছে, আমার বাজানটা একটু বুঝাই দাও না, সকাল দিকে খায় না, রাতে খায়, মা বিলে গেছে, সকালেও খায় নাই, দুপুরও খায় নাই, বিকাল করে আছে, এখনো খায় না, আমার বাবার শরীরটা খারাপ হয়ে যাবে, একটু বুঝায়। সন্তান চিন্তা করছে, বাড়িতে থাকলে তো তাহলে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে, আমি তো তাহলে ওই যে প্রতিজ্ঞা করছি, আমি দেখতে চাই যে আল্লাহ আমার কেমনে জুতা দিয়ে বাইরে গাও, কেমন আমার বাইরে তুই রেখা একটু দেখবি। সন্তান রাগ কইরা চৌরাস্তার মোড়ে লম্বা এক গাছ, গাছের আগে উঠে বসে আছে। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখে, মুসলমান মা চিন্তা করছে আমার সন্তানের দিকে তো খিদা আছে, পেটে তো ক্ষুধা আছে, যাই এই খাবার গুলি গাছের কোনা দিয়ে গাছের চতুর্পাশে সাজায় বুঝায় রাখবে, খাবারের গ্রামে অন্তত পক্ষে আইসা এক সময় নাইমা খায়া আবার উইচা পয়সা থাকে। মুসলমান সন্তানের প্রতি গেলেও খাবো না, সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, রাত প্রথম থেকে গভীর গভীর অতরিতে হঠাৎ করে সন্তান ওপর দিকে তাকায় দেখে চারজন লোক ওই গাছের আশপাশে এসে বসে গেল। উনি তো বলেন, কিরে এরা কারা? তার মানে কি ওই হুজুরের কথা কি বাস্তবায়ন ঘটবেই নাকি? মুসলমান ওরা হলো কারা জানেন? ওরা হলো ডাকাত, সারা রাত মানুষের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ডাকাতি করছে, আর প্রতিদিনের মতো ওরা ওই গাছের গোড়ায় এসে যে বাঘবার ওরা করে আর কি, যে তুই 1000 পাইছিস, তুই 1000, তুই 1000, আমি পেয়েছি 1000। মুসলমান প্রতিদিনের মতো, প্রতি রাতের মতো ওই দিনও তারা ওই জায়গায় যখন ভাগ করতেছে, হঠাৎ করে একজন ডাক দেখো, কিরে এত দামি খাবারের দান করতে গায়, একজনকে কাম হয়েছে রে, চল সবাই মিলে খায়ালে। ডাকাতের লিডার ডাক দেখো, ওরে মাথা মোড়া, আরে খাবার এখানে ঘুরতে গাইব, ব্যাপার বুঝি বুঝোস না, এই খাবার এই জন্য এই জায়গায় কে যেন রেখে গেছে, এর ভিতরে বীজ দিয়ে আমরা খাবো আর মরবো, আর আজকে রাত্রিতে যা কামাই করছি সব হাতায় নেবে, খুঁজ দিয়া দেখে এই লোকটা কেনা। মুসলমান এই লোকের এবার খুঁজে, লাইট দিয়ে খুঁজে না, আবার উপর দিকে লাইট মারছে, দেখে তো উপরে বসে আছে, না না আমি নামবো না। কই খাবার কে রাখছে? কই আম্মা। নামসটাকে আমি নামবো না, আপনারা খান, খানা ভালো। কই তুই আগে নাম, তারপরে ভালো খারাপ পরে ব্যবস্থা হবে। মুসলমান জোর করে নামাইছে, যুবকরে কই খানা খা, না আমি খাবো না, আপনারা খান। বদমাইশি করো না, খানার মধ্যে বীজ দিয়ে আমাকে খাওয়া মায়েরা, তুমি আমাদের আজকের রাতের কামাই গুলা তুমি হাতায় নেবে, এটাই তোমার ষড়যন্ত্র না? মুসলমান যুবক কয়, না আসলে এরকম কিছু না, আপনারা খান, খানা ভালো। তাই যদি হয়ে থাকে আগে তুই খায়া দেখা যে খানা ভালো, তারপর আমরা খাবো। মুসলমান যুবক তো পায়দায় পড়ে গেছে, এবার সে খায় না। অগ্নিবাদন যারা রাত্রে মানে ঘোরাফেরা যারা করে, যারা সুর আর ডাকা, যারা মানে বুঝেন নাই, তুই এরা কি বলেন, 2 বার তুষামতের পরে কি আর 3য় বার তুষামত করার মতো লোক না। অগ্নি মারছে একজনের থাপ্পড়, খাবি না মানে তাড়াতাড়ি খা। মুসলমান তাও খায় না, যার হাতে যা ছিল বাজান ওইটা দিয়ে ওরে মা, খাবি না তাড়াতাড়ি খা। মুসলমান এই যুবক তখন আকাশের দিকে মাথাটা তুলিয়া ডাক যাবে, আল্লাহ গো তোমার লীলা বড় বুঝা দেয়, তোমার ওই যে হুজুর যে বলেছিল আল্লাহ তুমি খাওয়াইলে নাকি, বাইরে খাও, আল্লাহ তার প্রমাণ আমি পেয়ে গেছি, খোদার কসমকে বলতেছি আজকের পর থেকে তুমি ছাড়া আর কাহার উপর আমি তাওয়াক্কুল করব না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান বন্ধুরা আমার, এজন্য রিজিকে তোমার যতটুকু আছেন এটা তুমি না নিতে চাইলে আল্লাহ তোমার কপালে দিয়েই দিবে। ও মুসলমান, নবীজি বলেছেন তুমি রিজিকে ওয়াসাআত চাও, তুমি কি ধনী হইতে চাও, তোমার রিজিকের মধ্যে বরকত চাও, তাহলে তোমরা ঘরের মধ্যে প্রত্যেকদিন মাগরিবের নামাজের পর সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত করো। যেই ঘরে সূরাতুল ওয়াকিআ তিলাওয়াত হবে, খোদার কসম ওই ঘরের ভিতরে অভাব অনটন দেখা দিতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী কথা বলেছেন, কোন সন্দেহ আছে বাবা? কথা জোরে কোন সন্দেহ আছে? আমরা তো সন্দেহ করি, বিশ্বাস হয় না। এটা যেমন কথা, কোরআন যে পড়লেই আসমান থেকে রিজিকের ব্যবস্থা হবে, কেমন যেন আমাদের বিশ্বাস হইতে চায় না। অথচ সাহাবায়ে
ওনাদের দৃষ্টান্ত হলো এমন, এই উম্মতের জন্য সবচেয়ে বড় মুফতি সাহাবী যিনি ছিলেন, এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফকিহ যিনি ছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মৃত্যু শয্যায় শায়িত। ওনাকে শুশ্রূষা করার জন্য নবীজি নাই, আবু বকর নাই, ওমর নাই, ও মুসলমান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে চলে আসে। এসে জিজ্ঞাসা করে, মা মারাদুক, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার রূপ কি, কি জন্য তোমার এই অবস্থা? আমরাও যেমন রোগীকে দেখতে গিয়ে বলে, তোমার কি অবস্থা একটু কও, কি সমস্যা তোমার? তখন যেই সমস্যা থাকে তখন তার কাছে বর্ণনা দেয়। কথা কোন ঠিক না বেশ? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উসমান, মারাদি জামবি, আমার রূপ হইল আমার জীবনের গুনাহ। আমি জিন্দেগি ভর গুনাহ করেছি, আল্লাহর কাছে ধরা দেওয়ার সুযোগ এসে গেছে। কারণ আমার আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, আল্লাহর ধরা বড় শব্দ ধরা। উসমান, আমি যখন মরে যাব, আল্লাহ যখন আমার গুনার ব্যাপারে ধরে ফেলবেন, ওই জিনিসের চিন্তা করি আমার শরীর আগের মতো নাই, আমার শরীর যেন নরমাল হয়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ডাক্তার আছে। উনি তখন ডেকে ডেকে বললেন, আরে ডাক্তারকে ডাকবা কি, ওই ডাক্তারই তো আমার এই রূপ দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কও। ও মুসলমান, ওনাদের মাঝে অনেক কথোপকথন হইল। এক পর্যায়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য বাইতুল মাল থেকে আমি একটা বরাদ্দ দিয়ে দিই, যেটা তুমি হয়তো থাকবে না, কিন্তু তোমার পরিবার ও পরিজন এই বরাদ্দ তারা সুখে শান্তিতে জীবন কাটাইতে পারবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার উত্তরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না রে না, এটারও আমার দরকার নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। অথচ আমরা সরকারি মাল খাওয়ার লিগে ও মুসলমান কত বাহানাই না করি। আর ওনারে রাষ্ট্রীয় কোষাগার থেকে বরাদ্দ দিবে বলে খলিফা নিজে রিকোয়েস্ট করে, না আমি নিব না। কেন নিবা? কারণ হইল, তোমার এই বরাদ্দ ততদিন পর্যন্ত অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত তোমার এই ধারাটা অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তুমি খলিফার দিনে আবিষ্কৃত থাকবে। তুমি যখন খলিফা থাকবে না, হতে পারে এই ধারা বন্ধ হয়েও যেতে পারে। কিন্তু এই উসমান, তুমি জানো না, নবীজি আমাকে এমন একটা সিস্টেম বলে দিয়ে গেছেন, যতদিন পর্যন্ত আমি এটা টিকিয়ে রাখার চেষ্টা করব, ততদিনই এই ধারা অব্যাহত থাকবে। এই উসমান, এই শোনো শোনো শোনো, আমি এটার উপর আমল করেছি, আমি আমার পরিবারকেও এই আমলের উপর অভ্যস্ত করিয়েছি এবং আমি তাদেরকে শিক্ষা দিয়েছি। আমি হয়তো থাকবো না, তোমরা যদি এটার উপর আমল করতে পারো, যতদিন পর্যন্ত তোমরা আমল করবে, আল্লাহ পাকের রিজিকের ব্যবস্থার ধারা ততদিন পর্যন্তই অব্যাহত থাকবে। জোরে করলা সুবহানাল্লাহ। উসমান, সেটা কি জানো? সেটা হইল, উসমান, সেটা হইল সূরাতুল ওয়াকিয়া। তোমরা যদি, আমি পরিবারকে বলেছি, তোমরা যদি প্রতিদিন মাগরিবের নামাজের পর তোমরা যদি ঘরের ভিতরে এই সূরা তিলাওয়াত করতে পারো, যতদিন তিলাওয়াত করবা ততদিন তোমাদের রিজিক নিয়ে কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ, জোরে কর। আমাদের দিনের যেমন চাহা, আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ পাক আমাদের বেলায় এমন ফয়সালাই করে, আমরা তো আমাদের এরকম বিশ্বাস আমরা করি না। আমরা মনে করি চাকরি না থাকলে আমরা খাবো কি, ক্ষেত খাবার না থাকলে আমরা খাবো কি। ও মুসলমান,
হুজুররা যখন এমন কথা বুঝাইতে যায় আমরা মুখের উপর বলে বলে হুজুর আজাইরা খান তো টের পান না, আমগো কামাই করে খাওয়া লাগে, কথা কোন ঠিক না বেঠি? ও মুসলমান, অথচ সাহাবায়ে ভাই রাসূলের কথা বলে কেন নিজের জীবনের শেষ সময় পর্যন্ত মনে প্রাণে বিশ্বাস করেছিলেন। এমন একজন সাহাবী ও মুসলমান আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম কিতাবের মধ্যে বদল পাওয়া যায় আবু যর গিফারী রাদিয়াল্লাহু। আবু যর গিফারী হঠাৎ করে চাদর মুড়ি দিয়ে রাসূলের সামনে দিয়ে যান। এমন অবস্থায় রাসূলের সাথে বানান জিবরিল আমিন বসা ছিল। জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে আপনার আবু যর গিফারী যায়। আল্লাহর নবী জিজ্ঞাসা করে, জিবরাইল তুমি কি আমার আবু যর গিফারীকে চিনো নাকি? জিবরিল আমিন বলেন, নবী গো, শুধু আমি নই, আসমানের অসংখ্য অগণিত ফেরেশতা চিনেন এবং আপনার এই আবু যর গিফারীকে সম্মান করে জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওরে জিবরাইল, আমার এই সাহাবী এত মর্যাদা এত সম্মান কি করে হলো রে? জিবরিল আমিন তখন ডেকে ডেকে বললেন, আল্লাহর নবী গো, আপনার এই সাহাবীর মধ্যে দুটি অন্যতম গুণ আছে। এক নম্বর গুণ হইল আপনার এই সাহাবী হলো সিগারুন নফস, সব সময় নিজের ছোট মনে করি, অহংকার না, গর্ব করে চলিলেন, মানুষের সাথে কখনো উঁচু যে কথা বলে না। নবী গো, এই গুণটার কারণে আরেকটি গুণ হইল গো নবী, আপনার এই সাহাবী কুরআন তিলাওয়াতের এত পাগল, কুরআন খতমের এত পাগল। নবীজি বলেছেন, সাহাবীরা রে, সূরাতুল ইখলাস যদি তোমরা 3 বার তিলাওয়াত করতে পারো, তোমাদের আমলনামায় আমার আল্লাহ 1 খতম কুরআনের সওয়াব তোমাদের আমলনামায় লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী, এজন্য সে এমন পাগল, সব সময় সে শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে, কুল হুয়াল্লাহ সূরা পড়ে, যখনই সুযোগ হয় শুধু সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। ওখানে বুঝি দুইটি গুণের কারণে আল্লাহ পাক তার মর্যাদা এতটা বাড়িয়ে দিয়েছেন যে ফেরেশতারা পর্যন্ত তার সম্মান করে। সুবহানাল্লাহ, জোরে কর। ও মুসলমান, এই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন মজমার ভিতরে ডেকে ডেকে বললেন, আবু যর গিফারী তামুতু মুনফারিদান, ও আবু যর গিফারী, তুমি যখন মরবা তুমি একাকী মরবা, তোমার আশপাশে কোনো মানুষ তোমার সহযোগী থাকবে না। এ আবু যর গিফারী, তোমার গোসল দিবে, তোমার কাফন পরাবে, তোমার কাফন করবে, এমন লোক তোমার আশপাশে থাকবে না। তুমি এমন অবস্থায় তোমার মৃত্যুটা ঘটে যাবে। এ আবু যর গিফারী, কিন্তু আশ্চর্যের বিষয় হইল, কিন্তু তোমার এই জানাজা দেওয়ার জন্য, তোমার গোসল দেওয়ার জন্য, তোমার কাফন এবং দাফন করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত একটি জামাত তোমার বাড়ির কাছে পাঠায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু যর গিফারীকে বহু আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি আবু যর গিফারী থাকবো। ও মুসলমান, উনি এক পর্যায়ে এমন প্রান্তরে গিয়ে কোন মতে ঝুঁকি বানায় শিবির স্থাপন করলেন। ও মুসলমান, এক পর্যায়ে ওনার বয়স যখন বানায় এরকম ভাবে বৃদ্ধ হয়ে গেলেন, মৃত্যুর সময় যখন বানানো হয়ে গেল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, বাড়িতে যে বকরি আছে এটা ধরো, আমি নিজে এটাকে জবাই করে দিই। বিবি আবার ডেকে ডেকে বললেন, প্রাণের স্বামী, হঠাৎ করে আপনি বকরি কেন জবাই করবেন? এবার আবু যর গিফারী ডেকে ডেকে বললেন, বিবি রে, আল্লাহর নবী বহুদিন আগে আমাকে সামনে নিয়ে বলেছিলেন, আবু যর গিফারী রে, তুমি যখন মরবা, একাকী মরবা, তোমার গোসল দেওয়ার জন্য, তোমার কাপড় দাপড় পরানোর জন্য তোমার আশপাশে কোনো লোক থাকবে না। কিন্তু আশ্চর্যের কথা হইল, তোমার এই সব কিছু ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক একটি সম্মানিত জামাত পাঠায় দিবে। ও বিবি,
আমি আজকে চলে যাব, কিন্তু আমার চলে যাওয়ার পর ওই যে সম্মানিত একটা জামাত যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাপড় এবং দাফন করার জন্য পাঠিয়ে দিবে, ওরা যখন কার্য সম্পাদন করাবে, আজকে এই বকরিগুলি জবাই করে দিলাম রান্না করে, তুমি তাদের সম্মুখে পরিবেশন করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক পর্যায়ে দেখা গেল রাসূলের কথার প্রতি যেমন আস্থাশীল ছিল, এক পর্যায়ে উনি ওই দিন ওই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওনার বিবি কান্না যেন মুখটা বেশি যাচ্ছে রে বাবা। এক পর্যায়ে রান্না বান্না ক্লিয়ার করিয়া উনি পাহাড়ের চূড়ায় উঠে উঠে ওই কাফেলার অপেক্ষা করে, কারণ নবীজি বলেছেন মিথ্যার কোনো অবকাশ নাই। মুসলমান অপেক্ষা করে কোন সময় দাঁড়ি ওই জামাত আসে। হঠাৎ করে আবু যর গিফারীর বিবি তাকায় দেখে কে যেন ধুলাবালি উড়াইয়া এমন একটা কাফেলা নিয়ে ওনার বাড়ির দিকে আগায়। মুসলমান উনি সঙ্গে সঙ্গে পানের চুনাই দেখে আরে পর্দার সহিত বলেন, ভাই তোমার আবু যর গিফারী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আর উনি বলে গেছেন এই রাস্তা দিয়ে যে কাফেলা যাবে ওই কাফেলাকে বলবা তারা যেন আমার এই কাপন দাপনের ব্যবস্থা করে। মুসলমান ওই কাফেলার আমির যিনি ছিলেন, ওই কাফেলার লিডার যিনি ছিলেন, বাজান ওই একটু আগে তার নামটা বললাম, এই উম্মতের জন্য সবচেয়ে বড় মুফতি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কাফেলার ঘোড়ার দিকে লাফ দিয়ে নামিয়া আল্লাহর দিকে হাত কান তুলিয়া আসমানের দিকে হাত কান তুলিয়া ও মুসলমান ডেকে ডেকে বললেন, মালিক আল্লাহ তুমি তোমার হাবিবের কথা কেমন বাস্তবায়ন করে দেখাইলেন। আল্লাহ তোমার হাবিব কতদিন আগে আমাদের মজমার ভিতরে আবু যর গিফারীকে সম্বোধন করে বলেছিল, আবু যর গিফারী রে তাবুতুল ফারিনা, তুমি যখন মরবা তুমি একা কি মরবা, আর তোমার গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত একটি জামাত পাঠিয়ে দেবে। সাহাবীদের দিকে মুখ করে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে এটা আর কোন জামাত নয়, আজকের এই জামাতই হলো ওই নবীজির ওই ভবিষ্যৎবাণী সেই জামাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, উনারা যেমন বিশ্বাস করেছে আল্লাহ ওনাদের ব্যাপারে এমন ফায়সালাও করেছে। কথা কোন ঠিক না বেঠিক? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে বসে বসে জিকির করে, কিছু লোক দৌড়ে চলে আসছে, এসে ডাক দেখো হুজুর আপনার বাড়ি তো পুইরা ছাই হয়ে গেছে। উনি তখন ডাক দিয়ে বলেন, অসম্ভব, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ বলবেন না? উনি তো মসজিদে, ওনার বাড়ি তো দূরে, কেমনে বললো? উনি তো দেখে আসছে না। ওনার একটা রাসূলের বাণীর একটা তাকত আছে, শক্তি আর জোর আছে। রাসূল বলেছেন জাকিরিনদের জান ও মালের হেফাজতের দায়িত্ব কার? জোরে কও বাবা, কার? আরো জোরে কার? যে জিকির করবে তার জানের হেফাজত আমার আল্লাহ করবে, তার মালের হেফাজত আমার আল্লাহ করবে। সুতরাং আমি এই জায়গায় বসে বসে জিকির করব আর আমার মাল হলো আমার বাড়ি, আমার বাড়ি আল্লাহ পুরাই দিবে, এটা হতেই পারে না, অসম্ভব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কাফেলার লোক ঘুরে চলে গেছে, হুজুর আসলো না, হুজুরের বাড়ি পড়ে গেলেই বা আমাদের আজকে বাজাই বা হুজুরের বাড়ি পড়ে আমরা বললাম হুজুর কোন পাত্রাই দিল না। ও মুসলমান, হঠাৎ করে হুজুরের আরো কিছু হিতাকান ছিল, তারা আরো কিছু লোক পাঠাইলো, হয়তো হুজুরের বাড়ি আমরা ফিরাইতে পারতেছি না, কিন্তু হুজুর তো আপাতত নিজের চোখে দেখে যাবে হুজুরের বাড়ি পড়ে যাইতেছে। দ্বিতীয় আরেকটি কাফেলা ডাক যাবে, হুজুর আপনি এই জায়গায় বসে বসে আল্লাহ জিকির করেন, অথচ আপনার বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। হুজুর বলেন অসম্ভব, এটা হতেই পারে না। সুবহানাল্লাহ, জোরে কর।
ও মুসলমান, 13 দিন আসলে চলে গেছে। তৃতীয় নম্বর আরেকটি কাফেলা আসলে, হুজুর গো জান্নাত চলে না, আপনার বাড়ি কিন্তু পৌঁছাই। হুজুর আবার হঠাৎ করে এটা হতেই পারে না, এটা অসম্ভব। ও মুসলমান, চতুর্থ নম্বরে আরেকটি কাফেলা কে ডাকা কয়, হুজুর আপনার কথাই বাস্তব, আপনার কথাই ঠিক, কারণ সবার বাড়ি পুরো ছাই হয়ে গেছে, আপনার বাড়ি পর্যন্ত আগুন আসার পর আপনার বাড়ি পুরার আগে আগুন যেন নিভা গেছে। জোরে বললা সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য ওনারা যেমন চিন্তা ভাবনা আর বিশ্বাস করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের ব্যাপার এমন ফয়সালা করেছিলেন, আমি আর আপনি দাওয়াদান বিশ্বাসই করি না। রাসূল কথা বলছে, দূর এই জামানায় কি এটা সম্ভব নাকি, এমন কিছু মনে করি। অথচ সাহাবাজ ভাই জীবন দিয়ে দিবেন, রাসূলের কথা থেকে বিন্দু মাত্র পিছপা হবে না। কথা কোন ঠিক না বেঠি? ও মুসলমান, আজকে বিবি কথা শুনে না, আজকে মুসলমান আজকে সন্তান কথা শুনে না, এরকম মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না। ও মুসলমান, হুজুরের কাছে গিয়া মাঝে মাঝে দোয়া যান, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করিয়েন, আমার সন্তানকে কলেজে পড়তে দিয়েছি, কিন্তু সন্তান গাঁজা খায়, সন্তান ইয়াবা খায়, সন্তান বাবা খায়, সন্তান সলিউশনটা নেই, সন্তান মাদকের সাথে জড়িত হয়ে গেছে। হুজুর গো আমার মাইয়াটাও কথা শুনে না, হুজুর আমার বিবি কথা শুনে না। ও মুসলমান, অথচ নবী বলেছেন ঘরের ভিতর কোরআন ঢুকাও, শান্তি তোমার ফিরে আসবেন। তুমি ঘর থেকে কোরআন শোনাইয়া শয়তানের বাক্স ঢুকা দিছো, আর এখন তুমি যদি দোয়া হুজুরের কাছে, কেন হুজুরের কাছে গিয়েও যদি দোয়া চাও, তাহলে শান্তি কোনদিনও বাদান ফিরে আসবো? আওয়াজ দিয়া কথা কোন ফিরে আসবে? আজকে ঘরে কোরআন ছিল, ঘর থেকে কোরআন এখন বারান্দায় আসছে। কথা কোন ঠিক না বেঠি? কত সুন্দর পরিবেশ ছিল আজ থেকে 30 বছর 30 বছর আগে। এবার আমি তো ছোট সময় দেখেছি, সকালবেলা ছেলে আর মেয়েরা বুকের মধ্যে কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআন শরীফ বুকে ধারণ করে মাইলকে মাইল দূরে গিয়ে মক্তবে গিয়ে কোরআন শরীফ শিখে আসতো। কথা কোন ঠিক না বেঠি? যারা নামাজ পড়তেন, ফজরের নামাজ পড়ে যখন বাড়ি ফিরতেন, মা বোনদের মধুর তিলাওয়াত গুনগুন গুনগুন করে ছোট ছোট আওয়াজে কি পড়ে, তার কোন গ্রন্থ নয়, এটা কালামুল্লাহ শুনে। কথা কোন ঠিক না বেঠি? মুসলমান, ওই মায়ের পেট থেকে যেই সন্তান জন্ম নিয়েছে, ওই সন্তান কোনদিনও মায়ের অবাধ্যচারণকারী হয় নাই। আজকে যেই মা সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল মুসলমান যে টিভির পেছনে দৌড়ায়, যা পশ্চিমাদের ফ্যাশনের পেছনে প্রতিযোগিতার মতো বাদাম দৌড়াচ্ছে মুসলমান, তাহলে ওই ঘর থেকে রাবিয়া বস্তির মতো সন্তানের আশা করলে চলবে? জোরে কেউ চলবে? ওই ঘরে তো ওই মায়ের পেট থেকে তো বাদার ওই ঐশীর মতো কোরআনদার সন্তানের জন্ম হবে, যে নিজে নিজের বাবাকে আর মাকে নিজেই বাদাম জবাই করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। মুসলমান, আজকে ঘরে ঘরে টিভি ঢুকাইছ, তুমি শান্তির আশা করো, এটা অসম্ভব। কথা কোন ঠিক না বেঠি? ঘরে কোরআন আসলে শান্তি আসবে, এটা আপনাদের বিশ্বাস হয় বাবা? জোরে কোন বিশ্বাস হয়? কোরআন কত দামি জানেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পঠিত আয়াতে কোরআনের পরিচয় দেয়। أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم। রব্বুল আলামিন ও মুসলমান, সূরাতুল ওয়াকিয়ার ভিতরে কসম খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়। ও মুসলমান, আল্লাহ কোরআনে হাকীমের ভিতরে মাঝে মাঝে কসম খায়। ও মুসলমান, কেন আল্লাহ কসম খায়? কসম দিয়ে কথা বললেও জানি, কসম ছাড়া কথা বললেও জানি, কসম দিয়ে কথা বললেও পালনীয়, কসম ছাড়া কথা বললেও আমার আপনার জন্য অবশ্যই পালনীয়। কিন্তু তারপরেও কেন কসম খায়? গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব বৃদ্ধি করার জন্য।
মুসলমান বান্দার সম্মুখে কসম দিয়ে কথা বললে বান্দা বেশি বিশ্বাস করে, এজন্য আমার আল্লাহ মাঝে মাঝে কসম খায়। কোরআনের ভিতরে আমার আল্লাহ কসম খায় ওয়াল আস, কখনো আল্লাহ সময়ের কসম খায়, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো আল্লাহ সূর্যের কসম খায়, ওয়াল কমারি ইযা তালাহা, কখনো আল্লাহ চন্দ্রের কসম খায়, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কখনো আল্লাহ দিনের কসম খায়, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, কখনো আল্লাহ রাত্রির কসম খায়, ওয়াস সামাই ওয়া মা বানাহা, কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের কসম খায়, ওয়াল আরদি ওয়া মা তুহাহা, কখনো আল্লাহ জমিনের কসম খায়, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কলমের কসম খায়, কখনো কলম জালিকে যেন কসম খায়, ওয়াদাকারাবিল উনসা, কখনো পুরুষ জাতির কসম খায়, কখনো নারী জাতির কসম খায়, ওয়াদুহান ওয়াল লাইলি ইযা সাজা, কখনো দিনের কিরণের কসম খায়, কখনো অন্ধকার রজনীর কসম খায়, ওয়াল ফাজির, কখনো ফজরের কসম খায়, কখনো আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তিন ফলের কসম খায়, জাইতুন ফলের কসম খায়, ও মুসলমান তুরে সাইনার কসম খায়, মক্কা নগরীর কসম খায়। ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়াল করে কথাগুলি শুনবেন। আল্লাহ কোরআনের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় কসম গেছেন, কিন্তু কোথাও আল্লাহ বলেন নাই পৃথিবীর মানুষের রে আজকের যে কসমটা আমি খেলাম এটা একটা দামি কসম, আজকের যে কসমটা আমি খেলাম এটা তোমাদের জন্য ফলো করার মতো কসম, আজকের যে কসমটা আমি খেলাম এটা সুন্দর একটা কসম, আজকের যে কসমটা আমি খেলাম এটা বড় একটা কসম, আজকের যে কসমটা আমি খেলাম এটা বিরাট একটা কসম। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনে কারীমের ভিতরে সূরাতুল ওয়াকিয়া আমার পবিত্র আয়াতে কারীমের ভিতরে আমার আল্লাহ কসম খাওয়ার পর ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ কসম খেলাম। আমার আল্লাহ কসম খাওয়ার পর ডাক দিয়ে বলেন ও ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আমার আল্লাহ এই জায়গায় শুধুমাত্র কোরআনের এই 6666টি আয়াতের ভিতরে শুধুমাত্র এই একটা আয়াতের ভিতরে আমার আল্লাহ কসম খাওয়ার পর ডাক দিয়ে বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ আজকের যে কসমটা খাইলাম এটা সাধারণ কসম না, আজকের কসমটা হলো বিরাট এক কসম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলেন বিরাট কসম তাহলে কত বড় কসম বাজান কেউ হিসাব করে শেষ করতে পারবে? আবার যা কথা গো বাবা পারবে? আল্লাহ কেন কসম খায়? গুরুত্বপূর্ণ জিনিসের গুরুত্ব বৃদ্ধি করার জন্য, দামি জিনিসগুলির পরিচয় করে দেওয়ার জন্য। ঈমান বড় দামি, রাসূলের চরিত্র বড় দামি, তাজকিয়া আত্মশুদ্ধি বড় দামি। এই দামি দামি জিনিসের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আগে অনেকগুলা করে কসম খায়। ঠিক তদ্রুপ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বিরাট করে আমি আল্লাহ কসম খাওয়ার পর বিরাট একটা দামি জিনিসের পরিচয় তোমাদের দিতে চাই। সে বিরাট দামি জিনিসের নাম কি তোমরা জানো? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট একটা কসম খাওয়ার পর আমি তোমাদেরকে এমন একটা দামি জিনিসের জন্য পরিচয় করিয়ে দিতে চাই। ওই দামি জিনিসটার নাম হইল সম্মানিত আল কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারীম নামক কোরআন। মুসলমান তাহলে যে কোরআনের পরিচয় দিতে আল্লাহ বিরাট করে কসম খায় তাহলে এই কোরআনের দাম আছে না নাই? আওয়াজটা কথা গো বাবা আছে না নাই? ও মুসলমান এই কোরআনের দাম কত জানো নি? যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের লৌহে মাহফুজকে টেপরেকর্ডার বানাইয়া সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নিজে তিলাওয়াত করলেন। ও মুসলমান আমাদের কত বড় সৌভাগ্য যে কোরআন
আল্লাহ ওনার জবাব দিয়ে যেভাবে পড়েছেন আমরা হুবহু সেইভাবে পড়ার সৌভাগ্য পেয়েছি। ও মুসলমান নৌকে মাহফুজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘদিন পর্যন্ত এই কোরআনটাকে সংরক্ষণে রাখলেন। ওনার থেকে কিছু পাওয়ার বাজার আল্লাহ পাকের কুদরতি হাতে নিয়ে নিলেন। হঠাৎ করে এক পর্যায়ে নবীজি বলেন, কোন একটা রমজান মাসে কদরের রজনীতে এইভাবে দেখা গেছে বাজার প্রথম আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করলেন। মুফাসসিরগণ বলেন এটা আসমানের উপর নাযিল হয় নাই, কারণ আসমানের উপর নাযিল হইলে আসমান ভেঙে যেন টুকরো টুকরো হয়ে যাইত। জোরে বললে সুবহানাল্লাহ। এজন্য বলে আসমানের উপর না, আসমানের প্রথম আসমানের উপর ওনার কুদরতের উপর আল্লাহ নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আসমানের উপর নাযিল করলে আসমান একটা লোড নিতে পারত না, আর লোড না নেওয়ার কারণে আসমান ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। কোরআন তার প্রমাণ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এই পৃথিবীর মানুষেরা, আমি কোরআন আসমানের উপর নাযিল করতে চাইলাম, আসমান অস্বীকার করলো, নিল না। আসমান ডেকে ডেকে বলে, মালিক আল্লাহ, যদি এই কোরআন আমার উপর নাযিল করো আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাইব। জমিনের উপর নাযিল করতে চাইলাম, জমিন বলে না। আল্লাহ গো, আমার উপর নাযিল করলে আমি কিন্তু দোষে যাব। পাহাড় পর্বতের উপর নাযিল করতে চাইলাম, পাহাড় বলে আমি ভেঙে টুকরো টুকরো হয়ে যাইব। আমার আল্লাহ এটার প্রমাণ যেন অন্য আয়াত দিয়ে বোঝায়, ইন্না আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা للناس لعلهم يتفكرون। আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম তাহলে পাহাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যেত। মুসলমান, তার মানে এই কোরআন আসমান নাই নাই, জমিন নাই নাই, পাহাড় পর্বত নাই নাই, ওরা যেন বহন করতে অস্বীকার করেছে, তাহলে এই কোরআনকে বহন করলো। আবার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে ডেকে ডেকে বলে, ওয়া হামালাহাল ইনসান, কিন্তু এই কোরআন মানুষ বহন করতে রাজি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রশ্ন লাগে, হুজুর যে কোরআন মানুষ বহন করতে রাজি হয়ে গেল, তার মানে কি এই মানুষ কি আসমান ও জমিন পাহাড় পর্বতের চেয়ে শক্তিশালী নাকি? তারা বলে আমরা দোষে যাব, কেউ বলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। মানুষ বহন করে যে কেন রাজি হয়ে গেল? ও মুসলমান, এটার ব্যাখ্যাটা বোঝার জন্য বাজান মুফাসসির ইকরাম সুন্দর করে একটা উদাহরণ দিয়েছেন। কথার কথা বাজান, যদি এই যে মাইজবাড়ি এলাকার কোন বৃদ্ধ বাবাজি শরীরে আগের মতো কেমন তেমন যেন তাকওয়ার শক্তি নাই, মুসলমান 2 মণ ধান যেন একটা বস্তার মধ্যে উঠাইয়া তার যেন বাজান 3টি সন্তান, 2টি বড় ছেলে, মুসলমান তার যেন আরেকটি সন্তান হলো, তার 5 থেকে 7 বছরের বাচ্চা। ও মুসলমান, সে এবার বাবা আবার বড় ছেলের ডাক দিয়া কয়, বাবা রে, এই তাদের বস্তাটাকে তুই মাথায় করে নিয়ে ওই যে কি বলে লাউপুরা বাজারে একটু পৌঁছে নিয়ে আমি এটাকে বিক্রি করিয়া তোদের জন্য আমি খানা পিনার ব্যবস্থা করবো। মুসলমান বড় ছেলে যখন লাগিয়ে কয়, আব্বা গো, এত বাড়ি বোঝা আমার মাথা উঠায় দিলে আমি নিতে পারবো না, 10 কদম যাইতে পারবো, তারপরে কিন্তু জায়গায় শেষ। মেজো ছেলেরা লাগিয়ে কয়, বাবা তুই এবার নিয়ে দে না। মেজো ছেলে ডাক দিয়া কয়, আব্বা গো, যেই বুঝালা বড় ভাই নিতে রাজি হয় না, আমি কেমনে রাজি হব? এ আব্বা, বড় ভাই কি তো 5-10 কদম বলছে, আমি 5 কদমের বেশি যাইতে পারবো না।
ও মুসলমান, বড় ছেলেগুলি যখন অস্বীকার করে ফেলেছে, বাবার চেহারাটা কেমন মলিন হয়ে গেছে। ও মুসলমান, কেমন যেন চোখের মধ্যে বাজার পানি যেন ছল 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 করতেছে। বাবার দিলের আকুতি যাবে এমন, সন্তানেরা রে, তোদের জন্য আমার জীবনের তাজা রক্তগুলি পানি করলাম, তোদের জন্য আমি এত কষ্ট করে তোদের পেছনে আমি কুরবানি করে তোদের মানুষ করলাম। আজকে তোরা আমার সহযোগিতা করবি, আর আজকে তুই দাগগুলি বিক্রি করে তোদের আমি খানা পিনার ব্যবস্থা করতাম, এই তোরা অস্বীকার করলি। সন্তানেরা এটা কেমন কাজ করলি, আমার এখন কি উপায় হবে? ও মুসলমান, সন্তানের অবস্থার পেটিয়ে বাবার চেহারাটা যখন বলি 5 টাকা 5 থেকে 7 বছরের বাচ্চাটা এবার ডাকিয়ে কয়, আব্বা চিন্তা করিয়েন না, বড় ভাই নিতে অস্বীকার করেছে পারে, মেজো ভাই নিতে রাজি না হইতে পারে, কথা দিলাম গো আমি আপনার এই দানের বস্তাটা আমার মাথায় করে দিয়ে দাও পুরো বাজারে আমি পৌঁছে দিব। জোরে করলে সুবহানাল্লাহ। ও মুসলমান, এই জায়গায় প্রশ্ন নাকি হুজুর, যে বস্তাটা বড় ভাই নিতে অস্বীকার করলো, যে বস্তাটা মেজো ভাই নিতে অস্বীকার করলো, আর অস্বীকার করাটাই স্বাভাবিক, কারণ মোজা তো আর কম না 2 মণ ধান। আর এই বাচ্চাদের রাজি হইল, তার মানে কি বুঝে নাই? ও মুসলমান, সে দৃষ্টিতে বুঝেছে যে বোঝা বড় ভাই 10 কদম নিতে পারবে না, মেজো ভাই 5 কদম নিতে পারবে না। এই বাড়ি পূজা যদি আমার মাথায় উঠে যায়, আমি তো জাগাইছি, কিন্তু তারপরেও কেন রাজি হয়? সন্তান এবার বাবার চেহারাটার দিকে তাকায় বড় মায়া লেগে যায়। আহারে বড় ভাই, তোমার পিছনে আব্বার কত কোরবানি, আহারে মেজো ভাই, তোমার পিছনে আমার আব্বার কত দে। তোমরা যখন আব্বার এই কথায় তোমরা অস্বীকৃতি জ্ঞাপন করলা, আমার আব্বার চেহারাটা মলিন হয়ে গেছে। পারি আর না পারি, অন্তত বাকি আব্বাকে খুশি করার জন্য হইল, আমি ছোট হইলেও আমি রাজি হয়ে গেলাম। কথা কোন ঠিক না বেঠি? ও মুসলমান, এই কোরআন যখন আসমান নেই নাই, জমিন নেই নাই, পাহাড় পর্বত নেই নাই, এই মাখলুকগুলির মধ্য থেকে মানুষ যখন দাঁড়ায় দৃশ্য দেখে, মানুষ তখন ডেকে ডেকে বলে, আসমান রে, তোর জন্য আমার আল্লাহর কত নিয়ামত তুই ভোগ করি। আল্লাহ তোরে খুঁটিবিহীন বানাইল, চন্দ্র দিল, সূর্য দিল তোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তারকারা দিদি আমি পুনে কারুকার্য দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিল। এই আসমান তুই যখন নিতে রাজি হইলি, জমিন রে, তোরে আল্লাহ কত সুন্দর করে বিছাইল। এই পাহাড় পর্বত আল্লাহ তোরে জমিনের জন্য শক্তিশালী করে বানায় দিল। এই তুই যখন রাজি হইলি না, আমার রবের দিলের মধ্যে বড় ব্যথা, আমার আল্লাহর দিলটা ভেঙে যেন চৌচির হয়ে গেছে। পারি আর না পারি, আমরা দুর্বল হইলেও আমরা রবকে খুশি করার জন্য, এই কোরআনটাকে বহন করার জন্য আমরা মানুষগুলিও রাজি হয়ে গেলাম। জোরে করলে সুবহানাল্লাহ। এই দিকে খেয়াল করে মানুষ রাজি। ও মুসলমান, ওই যে বুড়া বাবা যখন সন্তান এমন সুন্দর করে কথা বলে যে সন্তানের প্রতি খুশি হয়ে গেছে, দুনিয়াতে দেখবারে বাবা এমন অনেক কঠিন কাজ তুমি করতেছো, তোমার জন্য কষ্ট হইতেছে, কপাল বেয়ে বেবাদান গামগুলি জড়ায় জড়া পড়েন। ছোট্ট বাচ্চা আব্বার কাছে টাকতে পায়, আব্বা গো, আর দেল না এই কাজটা আমি করে দিই, আপনার করুন লাগবো না। কথা বল ঠিক না বেটি? যদিও সমাধান পারবে না, সে নিজেও জানে আমি পারবো না, বাবাও জানে এ পারবে না, কিন্তু তারপর সন্তানের এমন আবেগ দেখিয়া বাবার কলিজাটা যেন ঠান্ডা হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? মুসলমান বাবা তখন লেগে রাখা বলে, না বাবা না, তুমি বলছো আমি এতেই খুশি। ও মুসলমান, ওই যে বুড়ো বাবা দিলে বাজার মাসুম বাচ্চা 5 থেকে 7 বছরের বাচ্চাটাও সান্ত্বনা দিয়ে দিল, বাবারে খুশি করলো। এবার বাবাদের বড় 2 ছেলেরা কাজিয়া কয়, যা রে মাঝবাড়ি এলাকায় খুঁজা নে, কেরা জানি কামলা দে, তারা ডাইকা নিয়ে
দুইজন কামলা ডাইকে নিয়ে মুসলমান ডাইকে যেন আসছে আনছে আনার পর এবার বাবা যেন ডাক দিয়ে কয় এই যে বস্তার মধ্যে 2 মণ ধান আছে বিক্রি করবো, অর্ধেক তোমাদের অর্ধেক আমাদের। কয় মাতব্বর সাহেব কি করা লাগবে? কয় করা লাগবে হইল এই যে আমার সন্তান ছোট্ট মাসুম বাচ্চা বয়স তার 5 থেকে 7 বছর, আমার এই বাচ্চাটা এই ধানের বোঝা বহন করিয়া লাউ ভোলা বাজারে নিতে পারবে না, কি করতে হবে? কয় এক মাথায় তুমি ধরবা আর বস্তার আরেক মাথায় আরেকজন ধরবা, দুইজন আমার সন্তানের মাথার উপরে এই বস্তাখানা উঁচু করে ধরে ধরে তোমরা আমার সন্তান যেন নিজে হইতে এইটা যাবে, তোমরা যেন পাশ দিয়ে হইতে এইটে যাবা। এইভাবে এক পর্যায়ে দেখা যাবে আমার সন্তান লাউ ভোলা বাজারে পৌঁছে যাবে, আমিও যেন দাবি করতে পারি এই বোঝাটা আমার সম্মানী আনলো, আর আমার সন্তানও যেন দাবি করতে পারে আমি যেন এই বোঝাটা আর লাউভুলা বাজারে পৌঁছে দিলাম। মুসলমান বাবা তখন খুশি হইয়া সন্তানের জন্য এই বোঝাটা তখন সহজ হইয়া দেয়। কতক্ষণ ঠিক না বেঠি? আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা যখন এই কোরআনটাকে বহন করতে রাজি হয়ে গেলে, যদিও সে কোরআন বড় পাওয়ারফুল, কিন্তু তোমরা যখন আমি আল্লাহকে খুশি করেছো, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন সহজ করে দিলাম, এমন সহজ করে দিলাম, সব পাওয়ার আমি আল্লাহর হাতে রেখে দিলাম, আর আমি আল্লাহ এই কোরআনটাকে তোমাদের জন্য অতি সহজ বানায় দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, কোরআন কত সহজ! আজকে আমরা বাংলাদেশের মানুষ, কোরআন কিন্তু বাংলা ভাষায় নাজিল হয় না। বাংলা ভাষায় নাজিল হয়েছে বাবা? কথা বুঝিয়া থাকলে জোরে কো, বাংলা ভাষায় নাজিল হয়েছে। কিন্তু পৃথিবীতে যত ভাষাভাষী থাক না কেন, কোরআন যেহেতু আরবি, মুসলমান বাঙালি হোক, তুর্কি হোক, ফ্রান্সি হোক, হিন্দুস্তানি হোক, মুসলমান আমেরিকান, ইউরোপিয়ান, যে কোনো রাষ্ট্রেই থাকুক না কেন, হয়তো তার ভাষার ভিতরে চেঞ্জ আসতে পারে, কিন্তু কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে কোনো ব্যবধান কোনো জায়গায় নেই। কথা কোন ঠিক না ব্যাঠি? তুমি আর আমি শুদ্ধ করে বাংলায় বলতে পারি না, কিন্তু এই কোরআন তিলাওয়াত এত সুন্দর করে করতে পারি। তোমার এই মাদ্রাসার দিকে তাকিয়ে দেখো, এই ছোট ছোট বাচ্চাগুলি যারা শুদ্ধভাবে সাহিত্যিক পূর্ণ ভাষাই বলতে পারে না, অথচ ওরা আরবের সুসাহিত্যিক পূর্ণ বাক্য, যেটা সর্বোচ্চ সাহিত্যিক পূর্ণ বাক্য, মুসলমান তারা এত সুন্দর করে তিলাওয়াত করি, মুসলমান জানলে বড় অবাক হবে। পৃথিবীর মানচিত্রে এই বাংলাদেশ যেন একটা পার্শ্ব। মুসলমান যার কারণে দেখা যায় এই কোরআন প্রতিযোগিতায় এই বাংলার যুবকেরাই বিশ্ব শ্রেষ্ঠ পুরস্কার নিয়ে তারা বাংলার জমিনে ফিরে। সুবহানাল্লাহ, জোরে কও। এটা সহজ, আমার আল্লাহ এটা কি সহজ বানিয়েছে। মুসলমান, কোরআন কত সহজ! গত কয়েকদিন আগে বাদল পত্রিকার ভিতরে দেখলাম 39-49 দিনে বাদনে এক ফুলা হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর আসতে গো বাবা, জোরে কর, জোরে কর। 49 দিনে বাদন এক ছেলে হাফেজ হয়ে গেছে, কোরআনের হাফেজ। ও মুসলমান, 6666টা আয়াত তার বুকে ধারণ করতে পেরেছি। বাচ্চাটার বয়স মাত্র 7 বছরের কিছু উপরে। ও মুসলমান, এমন পত্রিকায় পাওয়া গেছে 3 বছর বাচ্চাও হবে যা গেছে। ও মুসলমান, এমন নদীর পাওয়া যায় 3 বছরের বাচ্চা। ও মুসলমান, যত তাড়াতাড়ি হবে, যেমন বাংলাদেশে আমার নদীর আছে, 1 মাসেও এই কাদা বন্যা ছড়ি মুখস্থ করে তারা দেখায় গেছে। জোরে করলে সুবহানাল্লাহ। যাদের উসিলাতে বাংলার জমিনে বাদনে ইসলাম এসেছে, এমন একজন বুজুর্গের নাম পাওয়া যায়, এই যে কেশরগঞ্জের আতা আলী রহিমাহুল্লাহ। মুসলমান, আমরা আজকে দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, আমরা সত্যিকার ইসলাম পেয়েছি। মুসলমান, তাদের কোরবানির বদৌলতে এই বাংলার জমিনে ইসলাম কচুরি পানার মতো বেশি আসে নাই। আমাদের বহু আকাবিরদের মুখের তাজা রক্ত ঝেড়ে নেওয়ার বদৌলতেই আল্লাহ এই বাংলার জমিনের ঘরে ঘরে সত্যিকার ইসলামটাকে পৌঁছে দিয়েছে। জোরে কোন ঠিক না ব্যাঠি? এমন একজন
বলেছেন শাহ খালিদ রাহিমাহুল্লাহ, উনি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, কিন্তু ওনার জীবনে অনেক বড় আলেম হইতে পেরেছিলেন, কিন্তু হাফেজ হইতে তখন পারেন। কিন্তু কোরআনের এত পাগল ছিল, এত প্রেমিক ছিল। 25 বছর ওনার সেই মুর্শি আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর পেছনে গিয়ে থানা ভবনে ইন্ডিয়াতে গিয়া উনি খতম তারাবি পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ খতম তারাবির একটা মজা আছে, কথা কন ঠিক না ভাই? ঠিক। যেই লোকটা যখন খতম তারাবিতে মজা পাইছে, আথালি রহিমাহুল্লাহ এত বাজান বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে যে এমনও কিছু কোরআনের পাখিরা আছে বাজান, হয়তো আশপাশে কোথাও খতম তারাবি না, গাড়াই গিয়ে হ্যাঁ খতম তারাবি পড়ে, মধুর গিয়ে খতম তারাবি পড়ে আসে। আছে না নাই? এরকম আছে না নাই? হঠাৎ করে কোন প্রশাসনিক কোন চাপের কারণে একবার ঘোষণা চলে আসলো, তোমরা ইন্ডিয়াতে আসতে পারবা না, তোমরা স্বদেশের ভিতরে তোমরা নামাজ আদায় করে নিবা। ভক্তবৃন্দদের জীবন অমুসলমান এমন অবস্থা যখন সৃষ্টি হয়ে গেল, আথালি রাহিমাহুল্লাহ দিলের মধ্যে বড় চিন্তা। ছাত্র জীবন হুজুরের পিছনে, হুজুরের সান্নিধ্য লাভ করে কত জীবন ধরে খতম তারাবি পড়ে আসছি, আজকে এইবার মনে খতম তারাবি পড়া হবে না। মুসলমান তারাবি নামাজে অর্থাৎ রমজানের পূর্বের জুমায় হুজুর যেন শাহী মসজিদের ভিতরে ঘোষণা দিয়ে দিলেন, মুসল্লিরা তো সুসংবাদ শুনুন, এইবার শাহী মসজিদের ভিতরে খতমে তারাবি অনুষ্ঠিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসল্লিরা অবাক, কারণ ও মুসলমান এই জামানায় এই যে এখানে হাফেজে পাগড়ি দেওয়া হয়, কিন্তু ওই জামানায় তোমাদের এত হেফজখানা ছিল না, এত হাফেজ সাহেব ছিল না। তারা খতম তারাবি বাজান গল্পের মতো শুনছে মাত্র যে খতম তারাবি পড়া যায়। তাদের দিনের মধ্যে এমন হবে কোন দিনই তারাবির সময় আছে। মুসলমান তারা অপেক্ষা করতেছে যেদিন প্রথম রোজা, মানুষ এত ভিড় জমিয়েছে, শাহী মসজিদ যেন লোকে লুকানোন্ন হয়ে গেছে। মুসলমান হঠাৎ করে মানুষগুলো এসে জিজ্ঞাসা করে, হুজুর হাফেজ সাহেব আইসেনি? হাফেজ সাহেব কই থেকে আইব? হুজুর হাফেজ সাহেব বলে কিছু পরিচয় করায় দেন। যেই বেটারা পুরা কুরআন শরীফ মুখস্থ করছে, অন্যকে একটু মুসাফা করতে বলে আমরা ধন্য। মুসলমান সাদা মাথা মানুষগুলি কিশোরগঞ্জ এলাকার মুসলমান, তারা তাদের মনের আকুতি, মুসলমান তাদের সেই মনের কথাগুলি যেন ব্যক্ত করে কোনো হুজুরকে শোনায়। ইতিমধ্যে ও মুসলমান হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। ইমাম সাহেব হুজুর অর্থাৎ আথালি রাহিমাহুল্লাহ উনি ঘোষণা দিয়ে দিলেন, আপনারা কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যান, ঈশার নামাজ শুরু হতে যাচ্ছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষগুলি চিন্তা করে, কি ব্যাপার, হুজুরের তো পরিচয় করার দিল না, তার মানে কেমন কারবার? আপনি মনে আইছে হুজুর পরিচয় করার দেন। ঈশার নামাজ শেষ, হুজুর বলেন আপনারা সুন্নত পড়ে ফেলুন। তারাবি নামাজের সময় হয়ে গেছে, হুজুর বলেন দাঁড়িয়ে কাতা সোজা করুন, তারাবি নামাজ শুরু হতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? পেছনের মানুষগুলি আফসোস করে, হ্যাঁ আমি স্বপ্নে দেখতে পাইলাম। সামনের মানুষগুলো চিন্তা করে, কি রে কি ব্যাপার, হুজুর দেখি যায় না মাঝে দাঁড়ায় আছে, হুজুর পিছনে আসে না, তার মানে এটা কেমন কথা? হুজুর কি আমার ধোঁকা দিল নাকি? আসলে খতম তারাবি হবে না, সূরা তারাবি হবে, হুজুর তো হবে সব না। মুসলমান নামাজ শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরাতুল ফাতিহা শেষ। হুজুর যেন কোরআনের শুরু থেকে শুরু এর তেলাওয়াত শুরু করে দিয়েছে। আলিফ লাম মিম, হুজুর যেন তেলাওয়াত করে। যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুজুরের মধুর তিলাওয়াত, হুজুরের মধুর তিলাওয়াত। যারা সামনে দাঁড়া আছে ওরা এলে এটা তো হুজুরই, হুজুর এমনি কেমনি তিলাওয়াত করে রে, হুজুর তো হবে না, হুজুর তো ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়াইতো। পিছনের যারা আছে এরা কত মধুর তিলাওয়াত, কিন্তু আমাকে হুজুরের মতোই তো শোনা যায়।
হুজুর শুরু থেকে আমরা পড়ে মুসলমান হুজুর তিলাওয়াতকার এক পর্যায়ে রুকু সিজদাও বাড়ান রাকাত বাড়ে ও মুসলমান এইভাবে এক রাকাত দুই রাকাত তিন রাকাত ও মুসলমান ওই দিন 20 রাকাত তারাবি আতালি রাহিমাহুল্লাহ ও মুসলমান কোরআনের গোটা একটি পারা তিলাওয়াত করিয়া নামাজ উনি সমাপ্ত করেন জোরে করুন সুবহানাল্লাহ মানুষ এটা যাবে হুজুর আপনি তো হবে স্যার না এত লম্বা তিলাওয়াত আপনি কেমনে করলেন হুজুর এবার ডাকিয়া কয় মুসল্লিরা গো আমি সারাদিন তিলাওয়াত করেছি নামাজে এটা তাকরার করেছি মাত্র মুসলমান শুধু ওই দিন নয় এইভাবে প্রতিটা তারাবিনে উনি তিলাওয়াত করবে নামাজে এসে তাকরার করবেন এইভাবে 30টা রমজানের 30টা তারাবিতে মুসলমান উনি তিলাওয়াত করেছেন তাকরার করেছেন তিলাওয়াত করেছেন তাকরার করেছেন 30টা তারাবি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে 30 বার কোরআনের হাফেজ বানায় দিয়েছেন জোরে কন্না সুবহানাল্লাহ কোরআন এত সহজ ও মুসলমান বন্ধুরা আমার যে কথা বলতেছিলাম এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে ওনার কুদরতের উপর নাযিল করলেন আল্লাহ নবীকে ডাক দেওয়ার নবী গো ওই যে লৌহে মাহফুজের উপর কোরআন আমি সংরক্ষণ করেছি লৌহে মাহফুজ কারীম লৌহে মাহফুজ সম্মানী ও নবী ওই যে আমি প্রথম আসমানে আমার কুদরতের উপর আমি কোরআন সংরক্ষণ করেছি ওই কোরআনুল কারীম আমি যেই জায়গায় সংরক্ষণ করেছি ওটাও যাবি ওটাও কারীম ওগো নবীজি আপনার কাছে যেই ফেরেশতা এই কোরআন আনা দেওয়া করেছে ওগুলো সমস্ত ফেরেশতাদের মধ্যে সবচেয়ে বড় কারীম ও নবী আপনি যেই জনমগ্ন অবস্থায় যেই পাহাড়ের ভিতরে ছিলেন গারে হেরার ভিতরে ওই গারে হেরাও কারীম গারে হেরাও দামি নবী গো ওগো নবীজি আপনিও কারীম আপনিও দাবি আর আপনি যে ফিকিরে ছিলেন ওই ফিকির উপর কারীম ফিকির দাবি নবী গো আমি আপনার কাছে সমস্ত নবীদের কাছে আমি আসমানি গ্রন্থ পাঠিয়েছি ও নবী আপনার কাছে আমার একটা আসমানি গ্রন্থ আমি নাযিল করে দিয়েছি ওই আসমানি গ্রন্থের দাম কত জানেননি লৌহে মাহফুজ কারীম ওই প্রথম আসমানে আমার কুদরত কারীম আর আপনিও কারীম বড় কারীম আর আমার কোরআনের নামও হলো কারীম জোরে কন্না সুবহানাল্লাহ আমার আল্লাহ সেই পরিচয় দেয় ফালা أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم إنه لقرآن كريم আমার আল্লাহ এই কথাটাই জানায় নবী গো আমি কসম খাইলাম বিরাট একটা কসম খায়া ওই কারীম নামক কোরআনেরই পরিচয় করিয়ে দিলাম জোরে কন্না সুবহানাল্লাহ মুসলমান এই কোরআনে তো দামি কোরআনে তো দামি আল্লাহ পাক ডাক দিয়ে বলে কোরআন যেহেতু কারীম এই কোরআনকে যারা ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে বানায় দিব কারীম নবী গো এই কোরআনের উপর যারা তাওয়াক্কুল করবে আসানমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য যেই রিজিকের ব্যবস্থা করব ওই রিজিকের নামও হবে কারীম আমার আল্লাহ ডেকে রেখে বলেন পারিসকুম কারীম ও নবী ওই রিজিকের নামও হবে কারীম জোরে কন্না সুবহানাল্লাহ ও মুসলমান এই জন্য কোরআনকে ধারণ করা দরকার আছে না নাই আরো জোরে বলুন আছে না নাই ও মুসলমান এই কোরআনটাকে যদি তুমি নিজের জীবনের গলার মালা বানাইতে পারো আমার আল্লাহ ডাকে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু বলেন পৃথিবীর মানুষেরা রে আমি আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো প্রশ্ন লাগে হুজুর
আল্লাহ পাকের রশি আবার কোনটা? আমরা আমাদের বিভিন্ন রশি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। অনেক রশি চিনি, কিন্তু আল্লাহর রশি তো আমরা চিনি না। ও মুসলমান, এটা প্রশ্নের উত্তরে হাফেজ ইসফাহানি রাহিমাহুল্লাহ, উনি বিশ্ববিখ্যাত একজন মুফাসসির ছিলেন। ও মুসলমান, উনি যেন সুন্দর করে উত্তরটা দিয়ে দেয়, হাবুল্লাহ আইল কোরআন। আল্লাহ পাকের রশি দ্বারা উদ্দেশ্য হইল আল্লাহ পাকের কোরআন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যে রশি আঁকড়ে ধরার কথা বলে, রশি আঁকড়ে ধরার কথা বলে আমার আল্লাহ যেন জানায় দেয়, এই পৃথিবীর মানুষেরা, তোমরা আমি আল্লাহ কোরআন আঁকড়ে ধরো। আর রাসূল যেন এই কথাটারই ব্যাখ্যা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। এই পৃথিবীর মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরবে। এক নম্বর হলো আল্লাহ পাকের কোরআন, দুই নম্বর হলো আমি রাসূলের সুন্নাত। এজন্য কোরআন যদি কেউ আঁকড়ে ধরে সে পথভ্রষ্ট হবে না। আমার আল্লাহ এই সরাসরি ডাক দিয়ে বলেন, তোমরা আমার রশিকে আঁকড়ে ধরো। রশি দ্বারা উদ্দেশ্য হলো কোরআনকে আঁকড়ে ধরো। মুসলমান, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে লাভ কি হবে? আর রশির সাথে আল্লাহ কেন সাদৃশ্য দিলেন? আল্লাহ তো সরাসরি বলতে পারতেন, কারণ আল্লাহ কি আরবি বুঝে না? আল্লাহ হাবলুন শব্দ না বলিয়া এখানে তো সরাসরি বলতে পারতেন, ওয়াতাসিমু বিকিতাবি, তোমরা আমার কিতাবকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিকালামি, কারণ কোরআনের অপর নাম কালাম। তোমরা আমার কালামকে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিকুরআনি, সরাসরি তো কোরআনিও বলতে পারবেন, কোরআনকে আঁকড়ে ধরো। মুসলমান, এই জায়গায় এই কথা না বলিয়া সরাসরি না বলে আল্লাহ ইনডাইরেক্ট বোঝায়, রশির সাথে সাদৃশ্য দিয়া যেন বোঝায়। ও মুসলমান, হাফেজ ইসমাঈল রাহিমাহুল্লাহ উনি যেন ব্যাখ্যা দিয়া বোঝায় পৃথিবীর মানুষেরা, এটার ভিতরে ইল্লত আছে, কারণ আছে, সবব আছে। ও মুসলমান, কি কারণ জানো? রশি মানব জীবনে মানুষ বহু কাজে ব্যবহার করে থাকে। তার মধ্যে রশি মানুষ ব্যবহার করে থাকেন বিক্ষিপ্ত লাকড়িগুলিকে একত্রিত করার জন্য। ও মুসলমান, ছড়ানো ছিটানো লাকড়ি, ছড়ানো ছিটানো জিনিস, এগুলাকে গুছানোর জন্য, একত্রিত করার জন্য মানুষ রশি ব্যবহার করে। কথা কোন ঠিক না বেঠে? বৌরাবাস চিনেন নি আপনারা? চিনেন? কথা জোরে কেন, বৌরাবাস চিনেন? আলহামদুলিল্লাহ, বৌরাবাসের দেশই বলে কাকাগড়। আর আমাদের দেশে বৌরাবাস আমাদের বরাক বাস করে। কথা বুঝছেন না? কিন্তু বরাক বাস, বরাক বাস বা বৌরাবাস, 10টা কঞ্চি বাবা এক জায়গায় রাখা হয়, মনে হয় একটু আড়ি হয়ে যায় নাকি? এত বড় স্তূপ, এত বড় স্তূপ কেন? এক জায়গায় এক কুঞ্জের মাঝে আরেক কুঞ্জের মাঝে এইভাবে আংরাতে ধরে আছে, মানে লাগে যেন 2 ফুট করে গেপ। কথা কোন ঠিক না বেশি? আর গেপ থাকার কারণে এত বড় স্তূপ হয়ে যায়, এত বড় বুঝা। কিন্তু নিচ দিয়ে যখন বাজার রশি দিয়া 2 দিক থেকে টান দেওয়া হয়, এত ছোট কাঠি হয়ে যায়। কথা কোন ঠিক না বেশি? আগে এত বড় বুঝা ছিল, এখন আগে আগে একটা আরেকটার সাথে বহু দূরে ছিল। যখন রশি এসে চাপ দিছে, একটা আরেকটা লোকে বুক মিলাইতে বাধ্য হয়েছে। কথা কোন ঠিক না বেশি? পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ ইসমাঈল রাহিমাহুল্লাহ উনি এই কথাটাই বোঝায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে এজন্যই রশির সাথে সাদৃশ্য দিয়েছেন। তোমরা মালিক থেকে বহু দূরে, তোমরা রব থেকে বহু দূরে, তোমরা গুনাহের কারণে তোমরা আল্লাহ পাকের থেকে বহু দূরে, কিন্তু কোরআনকে যদি ধারণ করো, কোরআনকে যদি নিজের জীবনের গলার মালা বানাও, কোরআনকে যখন নিজের জীবনের ব্যক্তিগত জীবনে ফিট করবা, পারিবারিক জীবনে ফিট করবা, সামাজিক জীবনে ফিট করবা, আন্তর্জাতিক জীবনে ফিট করবা, এই কোরআন নামক রশি দিয়ে আবার আল্লাহ তোমার মালিকের দিকে টানতে থাকবে। টানতে 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 এই রশি যে আপনাকে তোমাকে এত কাছে নিয়ে আসবে। নবীজি বলেন, এই পৃথিবীর মানুষেরা, তোমরা আল্লাহর এত কাছে চলে যাবে, আল্লাহ পাকের কুদরতি কুলে তোমাদের উঠায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কুলে যদি উঠে যাওয়া যায়, তাহলে আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো গ্যাপ থাকবে? আওয়াজ দিয়ে কথা কো বাবা, থাকবে? আল্লাহর কুলে উঠার সিঁড়ি হলো কোরআন। আল্লাহর কুলে উঠার সিঁড়ির নাম কি বাবা? জোরে কও কি? মুসলমান, এই কোরআন শুধু দুনিয়াতেই উপকারে আসবে না, কবরে যখন লাগবে
হাদিসের মধ্যে আছে ফিহি মালাকান ফায়ুজলিসানিহি فيقولان له من ربك فيقول ربي الله فيقولان له ما دينك فيقول ديني الإسلام আল্লাহর নবী বলেন মুত্তাকে যখন কবরে রাখা হয় এমত অবস্থায় নবীজি বলেন কোরআন আলিহিম ওই মুত্তাকে রাখিয়া মানুষগুলি যখন কবরস্থান থেকে বাড়ি ফিরে তার গন্তব্য ফিরে এমত অবস্থায় মুত্তাকে ফেরেশতারা উঠে বসায় মুত্তা ওই জিন্দা লোকগুলির পদধ্বনি পর্যন্ত শুনতে পায় এমত অবস্থায় তাকে উঠাইয়া জিজ্ঞাসা করে এই মিয়া বলো এবার তোমার রব কি তখন যদি বান্দা ঈমানদার হয় রবের গোলামি যদি করে যেতে পারে তার জবানে তখন সে টক টক করে উত্তর দেয় রব্বি আল্লাহ আমার রব হলো আমার আল্লাহ মুসলমান তোমার দিন কি যদি সে দুনিয়াতে দিনের উপর অটল আর অবিচল থাকে মুসলমান তার দিনের এরকম ভাবে অটল আর অবিচল থাকার কারণে আল্লাহ জবান দিয়ে বের করে দিবে দীনি আল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম মুসলমান বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখিয়ে বলা হবে এর সিলোনি এর পরিচয়টা তুমি দাও মুসলমান যদি সে সত্যিকার রাসূলের গোলামি করে থাকে রাসূলের উম্মত যদি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়টাও মনে করিয়ে দিবে উনি তখন ডেকে ডেকে বলবে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলমান বান্দা যদি ঈমানদার না হয় বান্দা যদি নেক আমল করে যাইতে না পারে মুসলমান হঠাৎ করে যখন কবরের মধ্যে এমন প্রশ্নগুলি যখন বাদল করা হবে সে লাজবাব হয়ে যাবে সে শুধু বলবে আলাদরি আয় হায় আমি তো উত্তরগুলি পারি না আরে আমি এই উত্তরগুলি দিতে পারি না আফসোসের বদল তখন কোনো ঠেই রাখবে না মুসলমান বান্দা যদি দুনিয়াতে কোরআনের পক্ষে থাকে কোরআনের উপর অটল আর অবিচল থাকে আল্লাহর নবী মানে জাল কুরআনু ইনদা রাসিহি এই আমার উম্মতেরা যদি কোরআনকে নিজের জীবনের গলার মালা বানাও কোরআনকে যদি নিজের জীবনে ফিট করো তাহলে কোরআন তোমার মাথার কাছে তখন এসে যাবে সুবহানাল্লাহ ভাই যে গুরু বাবা জোরে বল সুবহানাল্লাহ কোরআন মাথার কাছে এসে যাবে ফেরেশতারা ডেকে ডেকে বলবে তোমার রব কি তোমার দিন কি তোমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে পরিচয় দাও কোরআন তখন সঙ্গে সঙ্গে ডেকে বলবে ফেরেশতারা আরে তোমাদের যত প্রশ্ন আছে আমারে করো তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি কোরআন সদা তৈয়ার জোরে করুন সুবহানাল্লাহ মুসলমান যে কোরআন তোমার জন্য কবরেও সাথী যে কোরআন তোমার জন্য দুনিয়াতে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য বাজান সিঁড়ি হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলিকে যখন জান্নাতের দিকে দিয়া জাহান্নামে পাঠিয়ে দিবে জান্নাতীদেরকে যখন জান্নাতের দিকে দিয়া বাজানো জান্নাতের দিকে পাঠিয়ে দিবে প্রতিমধ্যে কোরআনের সাথে চাটকানো হবে কই যাও গো জাহান্নামীরা কাঁদতে কণ্ঠে বলবে জাহান্নামে যাই গো জাহান্নামী হয়ে গেছি কোরআন যখন ডেকে ডেকে বলবে চলো যাই একটু রবের সাথে একটু সাক্ষাৎ করে আসি কোরআন যখন আল্লাহর দরবারে ডাকতে বলবে বলি এই বান্দাটারে তুমি কেন জাহান্নামে দিছো আমার আল্লাহ ডেকে ডেকে বলবে ওর আমলনামায় একাধিক কবিরা গুনাহ আছে যার কারণে ওরে আমি জাহান্নাম বরাদ্দ করে দিছি কোরআন যখন ডেকে ডেকে বলবে মালিক তারে কি মাফ করে দেওয়া যায় না কই না তার আমলনামায় একাধিক কবিরা গুনাহ আছে কোরআন যখন ডেকে ডেকে বলবে মালিক তাও যদি হয় তারপরে তুমি কি তার মাফ করতে পারো না ওটা কি করিয়া সম্ভব আল্লাহ গো যদিও কবিরা গুনাহ করতাম কিন্তু কোরআনের মহব্বত তার দিলে ভরপুর ছিল আল্লাহ গো যদিও কবিরা গুনাহ করতাম কিন্তু কোরআনের মহব্বতে
এলাকায় কোরআনের আলোচনা হইলে বাড়ি মরে বসে থাকতে পারে নাই। কোরআনের মধুর তিলাওয়াত, কোরআনের তাফসীর শোনার জন্য কত রাত শীতের রজনীতে আরামের বিছানা ছাড়িয়া খড়কুটার মজলিসে বসে বসে কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ গো, কোরআনের বাস্তবায়ন দেখবে বলে তার দিলের তামান্না ছিল। আয় আল্লাহ, এই গুণগুলির কারণে কি তার মাফ করে দিতে পারো না? আমার আল্লাহ ডেকে ডেকে বলবে, কোরআন যাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, কেমনে আমি তাদের মাফ করি? মুসলমান, আল্লাহর নবী বলেন, কোরআন তখন আল্লাহকে যেন লাজবাব করে দিয়ে ডাকিয়ে বলবে, আল্লাহ গো, তাহলে দুটির একটা তুমি করে নাও। হয়তো তুমি বলো আমি তোমার কালাম না, আর না হয় তুমি আমার দরখাস্ত মঞ্জুর করিয়া নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, ওই কোরআন আমি আজকে আসরের মাঠে কেমনে তোর অস্বীকার করি রে? তোর পরিচয় দিতে গিয়া আমি আল্লাহ সূরাতুল ওয়াকিআর ভিতরে বিরাট একটা কসমকে তোর পরিচয় দিয়েছিলাম। লা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। দুনিয়াতে তোর মর্যাদা রক্ষার্থে আমি আল্লাহ তোর সম্মান মর্যাদা বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ বিরাট একটা কসম দেওয়ার পর তোরে বলে দিলাম, তুই কারীম, তুই সম্মানী। আজকে হাসরের মাটি আমি আল্লাহ তোরে বেইজ্জতি করতে চাই না। ও কুরআন রে, তুই যে আমার কালাম, তোরে আমি অস্বীকার করব না। এই কুরআন আজকে তোর দরখাস্ত আমি মঞ্জুর করে নিয়ে ওই সমস্ত মানুষের কবিরা গুনাহগুলি মাফ করে দিয়া তাদের জাহান্নামের টিকিটটা বাতিল করে আমি প্রত্যেকের জন্য জান্নাতের টিকিট বরাদ্দ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে যে কোরআন আমার আর আপনার জন্য বাজান দুনিয়াতে শান্তির কারণ, যে কোরআন আমার জন্য দুনিয়াতে বাজান সম্মানের কারণ, যে কোরআন আমার জন্য অমুসলমান দুনিয়াতে রবের কাছে উঠার জন্য অন্যতম এক সিঁড়ি, যে কোরআন আমার জন্য কবরের সাথী, যে কোরআন আমার জন্য হাসরে সুপারিশকারী, অমুসলমান ইমানের আওয়াজে আওয়াজটা দিবারে বাবা, তাহলে এই কোরআন আমাদের দরকার আছে না নাই? পিছনের বাইরে হুজুর সামনের বলে আমরা তো পিছনে, আমরা কি আমরা দেখতে চাই? জোরে কোন কোরআন দরকার আছে না নাই? তাই যদি থেকে থাকে রে বাবা, কথা আমাকে কোরআনের মাদ্রাসা, এখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, কোরআনের মাদ্রাসার পক্ষে টাকা দরকার আছে না নাই? তাই যদি হয়ে থাকে বাবা, আমি আপনাদের কাছে বাজার একটু আরজি জানাইতে চাই। আরজিটা হইল বাবা, এই কোরআনের মজলিসে বসেছেন এতক্ষণ বাজারে কোরআনের গুরুত্বই আমি বোঝানোর চেষ্টা করেছি। এই কোরআনের মজলিসে কোরআনের সহযোগিতার জন্য এই বাবা আমি আমার চারজন ব্যক্তি চাই। চারের কথা কেন বললাম? চারের